একটা ছেলে জানো তো ইয়ে থেকে নাম্বার নিয়েছিল। নেওয়ার পরে তারপরে ছেলেটা কোথায় থাকে বলো তো? ইয়েতে দুবাইতে। দুবাই মানে খুব ভাব দেখাচ্ছিল আমি দুবাইতে থাকি, দুবাইতে থাকি। এবার সবাই জানে দুবাই, কুয়েতে গেলে পয়সা বেশি। ও ভেবেছে কি ওর পয়সার পিছনে আমি পড়ে যাবো, ঠিক আছে? তো আমাকে বলছে, "তোমার নাম্বারটা দেবে?" আমি বলছি, "নাম্বার দিয়ে কি হবে? নাম্বার কেন দিতে যাবো? তো তুমি আমাকে শপিং করাবে?" তো বলছে, "হ্যাঁ, করাবো।" তারপরে যেই বলেছি, "হ্যাঁ, করাবো।" তখন ওকে নাম্বার দিয়েছি। এবার ওকে একটা ড্রেস পাঠিয়েছি। এবার ড্রেসটা বলছে, "কত?" আমি বলেছি, ৳১১০০। তো বলছে, "আমার কাছে ৳৭০০ আছে, ৳১১০০ নেই।" তো আমি বলছি, "ঠিক আছে, তুমি ৳৭০০ দাও, আমি বাদবাকিটা আমার কাছ থেকে দিয়ে করে নিচ্ছি।" তো ও দিয়েছে। দেওয়ার পরে এবার ২ দিন ভালো মতো কথা বলেছে। কথা বলার পরে এবারে কথা বলতে, বলতে হয় না, "তোমার কি সমস্যা? আমার কি সমস্যা? আজকে কি করলে?" এই সমস্ত কথা হয়। এবার ওই কথাটা হচ্ছে। হওয়ার পরে এবার আমি বলছি, "কোথায় গেছি?" আমি বলছি, "এই তো বাজারে গেছিলাম। আমার না গাড়িটার ওই মানে ওই ইয়ে হয়েছে, ব্যাটারিতে কিছু একটা হয়েছে, ব্যাটারিটা চার্জে দিতে গেছি। চার্জে দিয়েছি, নিয়ে চলে এসেছি। ১৫ দিন পরে কি হয়েছে, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। যেখানে সেখানে স্টার্ট বন্ধ হচ্ছে। আর বলো দেখি, আজকে রাতে লাইভে আসবে ফেসবুকে? হ্যাঁ, যাবো তো। এখানে করি তারপরে। যাবো। কেন এখানে থাকো না, এখানে আমার কোনো বন্ধু নেই কথা বলার। গল্পটা শুনে যাও। আরে গাড়িতে আছো তো কি হয়েছে? হেডফোন লাগিয়ে কথাগুলো শুনে যাও, কিছু বলতে হবে না। আর যারা, যারা নতুন আছো তারা কমেন্ট করো, ঠিক আছে? এবার কি হয়েছে, এবার কি ওই লোকটা কি করেছে, এবার আমি বারবার না ইয়ে দিচ্ছি, কিক মারছি। কিক মারলে গাড়ি স্টার্ট নিচ্ছে। কিক না মারলে গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। এবার একদিন হঠাৎ করে জল আনতে গিয়ে বন্ধ হয়ে গেছে। আশেপাশে যে গ্যারেজটা ছিল সেখানে দেখিয়েছি। তা বলছে, "তোমার এটা কি ব্যাটারি ছিল?" আমি বলছি, "এক্সিটের ব্যাটারি ছিল।" বলছে, "তোমার তো ব্যাটারি চেঞ্জ করে দিয়েছে।" যা, এবার কি হবে? এই জায়গাতে কাউকে চিনি না, জানি না। এবার ১৫ দিন হয়ে গেছে। এখন গিয়ে যদি বলি, "তুমি আমার ব্যাটারি চেঞ্জ করে দিয়েছো কেন?" সে কি মানবে? মানবে না। এবার ব্যাস হয়ে গেছে। এবার একদিন বাদে কি করেছি, অন্য একটা গ্যারেজে, বাড়ির পাশে আরেকটা গ্যারেজ আছে, সেই গ্যারেজে নিয়ে গেছি। নিয়ে গিয়ে এবার ব্যাটারি তো চার্জ করে দিয়েছে। আর একটা কি খারাপ হয়ে গেছিল সেটা ঠিক করে দিয়েছে। একটা তার কেটে গেছিল সেটা ঠিক করে দিয়েছে। তা আমি ওকে বলেছি কি, এই গল্পটা ওকে বলেছি, "দেখো, আহ, ওকে গুড নাইট।" এবার কি হয়েছে, উম আ ব্যাটারিটা আমি ওকে বলেছি, "জানো তো ব্যাটারিটা না এরকম চেঞ্জ করে দিয়েছে।" বলছে, "হ্যাঁ, তোমার সাথেই শুধু এরকম হয়। তুমি শুধু পয়সার কথা বলো। তোমার শুধু পয়সার সাথে মতলবি, ঠিক আছে? আ তুমি যাবে না শিয়ালদাতে। আমি এত দূরে থাকি তো কি হয়েছে? শিয়ালদাতে আমার একটা ভাবি আছে। তুমি সবকিছুর দাম একটু বেশি, বেশি বলো।" আমি বলছি, "ও আচ্ছা, তুমি ভাবি পিয়ারি আছো, তাই তোমার সাথে কথা না বলাই ভালো।" ঠিক আছে? এক কথায় দু কথায় ঝগড়া হয়েছে। এবার আমি কি করেছি, ব্লক করে দিয়েছি। এবার আমাকে বলছে কি যে, আম "তোমরা খুব খারাপ।" আমি বলছি, "কেন?" তা বলছে কি, "তোমরা শুধু পয়সার সাথে মতলবি করো।" আমি বলছি, "আমারটা ভাব দেখাচ্ছিস মনে হচ্ছে আমাকে কত কিছু, একটা ফ্ল্যাট কিনে দিয়েছিস, একটা গাড়ি কিনে দিয়েছিস। ঠিক আছে? তা বলছে, "সবকিছু মেহেঙ্গা, মেহেঙ্গা জিনিস বলো।" মেহেঙ্গা জিনিস মেহেঙ্গা হলে তো আমি কি বলব? ঠিক আছে? এবার এক কথা দু কথা ঝগড়া। প্রতিদিন মানে অ্যাটিটিউড নিয়ে কথা বলে, ঠিক আছে? এই, ওই, সেই। আর হয়তো কি সেই নোংরা বিহারি হয় না? নোংরা বিহারি। মানে কথার মধ্যে কিরকম একটা বাজে, বাজে একটা ল্যাঙ্গুয়েজ থাকে, ঠিক আছে? ধ্যাত্তেরি, ঠিক আছে? ব্লক করে দিয়েছি। এবার আমাকে না ২ টো ৩ টে নাম্বার থেকে কল করে